আমি নিতাই মন্ডল, আপনারা দেখছেন চাষবাস নিতাই মন্ডল, উত্তরভাগ কল্পনা সার ভান্ডার। আমরা চাষের শুরু থেকে ধান চাষে যে হচ্ছে সেই ধান চাষের শুরু থেকে আমরা পর ভিডিও দিয়ে এসেছি। তবে পাতলা সময় তো খুব কম, ভাগে ভাগে মাঝে মাঝে একটা করে ভিডিও দিয়ে এসেছি। তবে আমি প্রত্যেক চাষিকে বলি যে প্রথমে যা যা লাগবে সেগুলো শুধু আমি রেফারেন্স দিই, বাদবাকি এক্সট্রা কোনো রেফারেন্স দিই না। যেগুলো লাগবে একদম সম্মুখী দেখবে, যেটা লাগে সেটা আমি বলি, প্রত্যেক চাষিকে বলি যে এখন এটা লাগবে এইটা দিই, কারণ এটা ওর সঙ্গে আরও গ্যাঁজারি আরও গোটা কথা জুড়ে দেবো, ওটা নিতাই করে না, করবেও না। সেই জন্য করে চাষিদের যা যা ফর্মুলেশন দিয়ে এসছি, যা দিয়ে এসছি তাতে চাষিদের চাষ বাজিমাত হয়ে গেছে এবছর, খুব ভালো চাষ। তাই আজকের বন্ধুরা ফের মাঠে যাচ্ছি, দেখতে থাকো। একটা চাষির জমিতে যাচ্ছি, অনেকটা চাষ করেছে, অনেক দিন ধরে বলছে দাদা এসো আমাদের এই জমিতে, সেই যাচ্ছি। চলো বন্ধুরা ঘুরে আসি জমি থেকে, তারপরে কথা হবে ফের। তাহলে বন্ধুরা আমি বললাম যে জমিতে যাচ্ছি, এসে গেছি জমিতে, ধানটা শুধু দেখাবো। আর আমার যে চাষি, এই যে রফিক ভাই আছে, চাষ করেছে, আমার দোকানে যত কাস্টমার আছে, এই রফিক ভাই যে চাষটা করেছে একটু অন্যরকম, মানে অন্যরকম। এনার যদি বায়োডাটা আমি একটু হালকা বলি যে চাষ করেছে কিভাবে, একটু ভালো করে শুনো। তুমি চাষ ক বিঘে করেছো? 13 বিঘে। 13 বিঘে। তাহলে বন্ধুরা 13 বিঘে চাষ করেছে। কটা লোক ধরেছো? একটাও লোক ধরি। ছেলের হাইট কত বন্ধুরা ভালো করে লক্ষ্য করে দেখো। আমাদের এই রফিক ভাইয়ের হাইট কত? 4.5 ফুট। আর এনার একটা ভাগনা আছে, এনার চেয়ে একটু এই একই রকম হালকা ছেলে, ঠিক হালকা ছেলে। আর এনার গিন্নিও মাঝে মাঝে আসে, তাই তো? এনার গিন্নি মাঝে মাঝে এসে হেল্প করে। তাহলে 13 বিঘে জমি চাষ করেছে বন্ধুরা, মন দিয়ে শুনবে কিন্তু। 13 বিঘে জমি চাষ করেছে, একটা জুন ধরেনি রফিক ভাই চাষ করতে। লাভ কি করবে? বলে ধান চাষে লাভ নিয়ে নি। আরে বাবা, নিজেরা খাটো না, তোমার তো বুঝতে পারো মজাটা। আমি সব লোকে জনে যে করবো আর ধান বিক্রি করে সব দিয়ে দেবো, তাহলে কি চাষে লাভ পাবে? এই রফিক ভাই যেরকম খেটেছে সেইভাবে খাটতে হবে, তবে তুমি লাভ পাবে। আর সবচেয়ে বড় বিষয় বন্ধুরা, আমি যে মাঠে যাচ্ছি, অনেক দাদা কমেন্ট করছে যে এই ধানটা কি। এটা একটা বিষয়, এই ধানটা কি, ধানটা আগের ভিডিওয় বলা হয়নি। এই ধানটা হচ্ছে ধনঞ্জয় গোল্ড, মাইক্রো কোম্পানি ধনঞ্জয় গোল্ড। আমি ধনঞ্জয় গোল্ড ধান অনেকটা বিক্রি করছি এবছর, কেননা আমি আজ 3 বছর ধনঞ্জয় গোল্ড বিক্রি করছি। দেখছি এই ধনঞ্জয় গোল্ডের আগে, এই ধানের আগে অন্য কোনো ধানের ফলন নেই, আমি নাম করছি না, কোন ধরনের ফলন নেই। এই যা ফলেছে, এই ধানটা ফলেছে যা, আমি বাঁধা বলে দিচ্ছি 20 বস্তার নিচে হবে না, 20 বস্তার ওপরে যাবে, নিচে হবে না। আমি দেখাচ্ছি একটু বাদে। তবে আমি রফিক ভাইয়ের কাছে দুটো কথা শুনে নেবো যে রফিক ভাই, তুমি যে এবছর চাষ করলে, এর আগে চাষ করেছিলে? হ্যাঁ। এর আগে কবে চাষ করেছিলে? এর আগে 2 বিঘে 2.5 বিঘে। 2 বিঘে 2.5 বিঘে চাষ করেছে, কিন্তু এবছর 13 বিঘে চাষ করেছে। আচ্ছা, নিজের ইচ্ছায় চাষ করেছো? হ্যাঁ, নিজের। না, বলছি নিজের ইচ্ছায় চাষ করছো। আর যে মালপত্র যায় সেগুলো নিজে কিনে এনেছো নিজের মস্তিষ্কে, নাকি দোকানদার যাবে? তুমি যা দিয়েছো তাই নিয়ে এসে জমি আমি চাষ করছি। যাই হোক, আমি যা দিয়েছি, রফিক ভাইয়ের যা দিয়েছি 13 বিঘে জমি, সেইটা নিয়ে রফিক ভাই চাষ করছে। তাতে চাষ কেমন লাগতেছে তোমার? আমার গর্ব ভরে গিয়েছে, জমি খুব ভালো ফলন হয়েছে। খুব ভালো ফলন হয়েছে আল্লাহর রহমতে। আমার যা হয়েছে খুব ভালো হয়েছে, গর্ব করে বলতে হচ্ছে। তাহলে বন্ধুরা রফিক ভাইয়ের কথা শোনো, যে ওনার আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে। যাক, উনি আমার কাছে দোকানে গিয়ে বলতো দাদা এই হয়েছে, দাদা ওই হয়েছে, কি দিতে হবে, আমি সেই মতন দিতাম। আমি কিন্তু কোনোদিন জমি আসিনি, রফিক ভাইয়ের জমিতে কোনোদিন আসিনি। এই প্রথমবার রফিক ভাইয়ের জমিতে এসছি, না এসে পারলাম না। উনি যে এতটা জমি চাষ করেছে যে, আর নিজে যেহেতু খাটাখাটি করে চাষ করেছে, এইটা আমার খুব গর্বের বিষয়। আমি প্রত্যেক চাষিকে বলি যে দেখো, নিজে খাটতে হবে, তবে চাষে তুমি লাভ পাবে। নিজে না খাটলে কোনো চাষে লাভ পাবে না, এটা আমি প্রত্যেক বন্ধুদের বলি। আর খাটলে বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবে, কিছু হোক না হোক নিজের শরীরটা ভালো থাকবে। আমি যদি নিজে একটু ভালো করে খাটাখাটি করি তো শরীর সবসময় ঝরঝরে। আমার শরীর দেওয়া পাচ্ছ সবসময় একদম স্ট্রং বুলেটের মতন। আমি একদম ঠিক ভোরবেলা থেকে উঠে খাটাখাটনিতে আমি থেকে যাই, এ কাজ নয় ও কাজ, ও কাজ নয় ও কাজ, ও কাজ না ও কাজ। সেই জন্য সব সময়ের জন্য আমি স্ট্রং। যাক, ঠাকুরকে ভাই এখনো আমি ভালো আছি, জানি না কতদিন ভালো থাকতে পারবো, এটা তো আর আমার হাত নয়, হাত সব ওপরওয়ালার হাত, সে যেমন রাখবে তেমন। তবে সাময়িক ঠিক আছি, অসুবিধা হয় না। আমার কাছে কথা হচ্ছে আমি খেটে খাবো,
আর খাটার জন্য আমাদের হাত পা সব দিয়েছে, আমরা সেইভাবে চলবো। যে একটুখানি কাজ আছে একটা লোক করে করব না, একেবারে সময় যখন না থাকবে তখন লোক করতে হবে, বাধ্য, কিছু করার নেই। কিন্তু যেটুকুনি আমাদের করা যাবে সেটুকুনি আমি করব। তাহলে বন্ধুরা, আজকে রফিক ভাইয়ের জমিতে এসছে, আপনারা দেখলেন যে রফিক ভাই 4 বিঘে জমি চাষ করেছে এবং একদম সম্পূর্ণ নিজে, তাই তো? সম্পূর্ণ হ্যাঁ, নিজে, সম্পূর্ণ। একদম লোক ধরেনি, শুধু সার ওষুধের খরচা। সার ওষুধের খরচা কেমন করেছি আমি? তেমন খুব কম। খুব কম। কম। ভালো করে বোঝো বন্ধুরা, আমি কিন্তু আর কারোর মতন যে বেশি ওষুধ দেখাচ্ছি, বেশি ওষুধ দিয়ে আমি চাষ করাচ্ছি, একদম নয় বন্ধুরা। যেটুকুনি লাগবে সেইটুকুনি। এখানে 2টো ওষুধ লাগবে, 2টো ওষুধ দিলাম। এখানে 1টা ওষুধ লাগবে, 1টা ওষুধ দিলাম। তাতে কিন্তু চাষ বাজিমাত, হুম। তাই নাকি? হুম। তাতে কোনো চাষ বেশি বাজিমাত। ওষুধ রেফারেন্স দিই না, দেবও না। চাষির এখন জানো তো এই সময়টা কি যাচ্ছে, লাভ বার করতে গেলে মাথা খারাপ হয়ে যাচ্ছে চাষিদের। সেই জন্য করে যেটুকুনি প্রয়োজন আমি চাষিদের সেইটুকুনি দিই। এখনো বলছি, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দিই, সেইটুকুনি দেবো, বেশি কিছু দেবো না। ধান যে হবে সোনার ফসল, এরকম ধান পড়ে যাবে বন্ধুরা। একটু ভালো করে আমি বলেছি যে 20 বিঘে 20 বস্তা যে ধান হয়, ভালো করে লক্ষ্য করে দেখো। ধনঞ্জয় গোল্ড বর্তমান বাজারে এটা হচ্ছে সেরা ধান। একবার ধানে মাথু হারা হয়ে গেছে। বন্ধুরা, ধনঞ্জয় গোল্ডের শীষ দেখো, একটা শীষ, শুধু এর শীষটা, এর গাঁথুনিটা শুধু দেখো, এর গাঁথুনিটা শুধু দেখো। এখন ধানে ফুল আছে, বেশি নাড়াচাড়া দেবো না আর বেশি ঘাগও দেবো না বন্ধুরা। এর গাঁথুনিটা প্রচুর ঘন। অন্যান্য যে ধান শীষ লম্বা হয় আর গায়ে খুব একটা কিছু থাকে না, মানে হালকা হয়ে যায়, কিন্তু এই ধনঞ্জয় গোল্ডের শীষ কিন্তু একদম ঘন। হ্যাঁ, বর্তমান সময়ে এই ধানগুলো দেখো, দেখার মতন বন্ধুরা। একটু মন দিয়ে দেখো, যে 20 বস্তা বলেছি, 20 বস্তার 1 খরা ধান কম হবে না 1 বিঘা জমিতে। মন ভরে যাবে এই সোনার ফসল দেখলে। পুরো জমিটা দেখো, 2 সাইডে ধান বার হয়নি, 2 সাইডে ধান বার হয়নি, ওই সাইডে বলো এই সাইডে বলো ধান বার হয়নি, কিন্তু এই সাইডেও ধান বার হয়নি। ধনঞ্জয় গোলটা বার হয়েছে, দেখার মতন ধান বার হয়েছে। যাক, আমি খুব খুশি, আমার রফিক ভাইয়ের খুব খেটে চাষ করতেছে, ভালো লাগলো যে সোনার ফসল সুন্দর। তাহলে বন্ধুরা, এই ধানটা কিন্তু মাইকর ধনঞ্জয় গোল্ড। আমি প্রত্যেক বন্ধুরা, যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছে, প্রত্যেকের আমি বলবো যে যারা বেশি বেশি জমি চাষ করো, আমি কাউকে বলবো না যে তোমার 1 নারি করে ধনঞ্জয় গোল্ড চাষ করো, অন্তত 1টা বিঘে করে দেখো, এরকম সুন্দর সোনার ফসল কিন্তু ফলবে। এর তুলনা এখন কোনো ধান আছে বলে আমি মনে করি না। আমি তো অনেকটা ধান হচ্ছে দিয়েছি লোকে, সব কোম্পানির ধান আমি বিক্রি করি, কিন্তু ধনঞ্জয় গোল্ড একদম অফুরন্ত ধান। এই যখন এই যে বার হয়েছে, তবে কিন্তু এখন 4 আনা বাকি আছে বার হতে, মানে 4 আনা বার হতে বাকি আছে। একদম দেখা যাচ্ছে বুড়ো যেটা আছে। এই ধানটা যখন পাকবে, এই ধানটা যখন পাকবে, শুধু পাতা দেখা যাবে না, এই যে পতাকা পাতাটা আছে দেখবে, এই যে পতাকা পাতা, এই পতাকা পাতাটা আর দেখা যাবে না। এই যে ঝড়, 16 তারিখে একটা ঝড় হয়েছিল বন্ধুরা, সেই ঝড়ে কিন্তু কিছু করতে পারেনি। এই ধান গাছটাও খুব শক্ত, সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং পাতায় খুব একটা কোনো দাগ হয়নি। ওষুধ দিয়েছি, হালকা করে ওষুধ দিয়েছি, মেরেছে, অসুবিধা হয়নি। তাহলে বন্ধুরা, এসছি যেখানে লাস্টে হালকা একটা ওষুধের কথা বলে যাব, সেই ওষুধটা মাথায় রাখবে আর এই সময় দেবে। আমি জানো বেশি ওষুধ কথা বলি না। লাস্ট টাইমে কি পোকা লাগে বন্ধুরা, তোমার অনেকটা জেনে গেছো যে লাস্ট টাইমে কি পোকা লাগে। লাস্ট টাইমে পোকা বলতে কি, বাদামি শোষক পোকা, সাদা শোষক পোকা, সবুজ শ্যামা পোকা আর চুষি পোকা, এই কটা পোকা লেগে ধান গাছে আক্রমণ করে। গোড়ায় থেকে লাগবে
লেগে আস্তে 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 উপর দিকে উঠবে। তবে আমার এই রফিক ভাইয়ের জমিতে কিন্তু সেই ধরনের কোনো লক্ষণ নেই, সেই ধরনের কোনো লক্ষণ নেই যে বাদামি শোষক পোকা লাগবে। যেহেতু ধান বার হয়ে গেছে পুরো, অসুবিধা নেই। সেই ট্রিটমেন্ট কিন্তু খুব গরিব আমাদের হচ্ছে রফিক ভাই। আর রফিক ভাইয়ের মা খুব কষ্ট করে সংসার চালিয়ে এই সব ছেলেগুলো বড় করেছে। কি করে তোমার মা? ডিম ব্যবসা করে। ওনার মা ডিম ব্যবসা করে। গ্রামে থেকে ডিম বাড়িতে বাড়িতে হাঁসের ডিম, মুরগির ডিম, দেশি ডিম ক্রয় করে করে সেটা বাইরে একটু চড়া দামে, মানে প্রত্যেক তো লাভের আশায় তো আমরা করি, যাই করি না কেন, ডিম বিক্রি করে সংসার চালিয়ে এই ছেলেগুলো বড় করেছে। সেই ছেলে আজকের সঠিক ছেলে হয়ে উঠেছে, সঠিক চাষ করতেছে। এটাই আমার কাছে গর্বের বিষয়। অন্য কোনো বাজে লাইনে যায়নি, যাবেও না। সেই কারণে বন্ধুদের বলবো যে লাস্ট টাইমে যে ওষুধটা দা, এই কটা তো পোকা লাগে: বাদামি শোষক পোকা, সবুজ শ্যামা পোকা, আর চুষি পোকা, সাদা শোষক পোকাও আছে। এর জন্য তোমরা কি ওষুধ দেবে? এর জন্য দেবে ডাইনোটেফুরান 50% আর পাইমেট্রোজিন 45%। এটা অন্তর্বাহিত এবং পশ্বজনিত ডবল অ্যাকশন যুক্ত ওষুধ। এই ওষুধটা বাজারে সব কোম্পানির পাওয়া যায়। ইন্দোফিলের টোকেন বলে আছে ওষুধ, সেটা হচ্ছে শুধু হচ্ছে ডাইনোটেফুরান, ওতেও কাজ হয়। কিন্তু ইউনিভার্সালের একটা ভিলেন নামে একটা ওষুধ বার হয়েছে, ওতে আছে ডাইনোটেফুরান এবং পাইমেট্রোজিন, ডবল অ্যাকশন যুক্ত ওষুধ। আমার কাছে কথা হচ্ছে আমি একবার ধরবো একবার মারবো। এখন চাষিদের সময় খুব কম, বন্ধুরা মাথায় রাখবে, চাষিদের সময় খুব কম। একবার ওষুধ দেবো, কাজ হয়ে যাবে, দোকানদার ভালো হবে, ওষুধও ভালো হবে, নিজেও ভালো হবে। আমি সবসময় এটাই চাই বন্ধুদের, যে সেই জন্য বন্ধুদের বলো ভিলেন যে ওষুধটা আছে, নাম ভিলেন, ইউনিভার্সাল এগ্রো কেমিক্যাল, সেই ভিলেন ওষুধটা ডবল টেকনিক্যাল ডাইনোটেফুরান 50% আর পাইমেট্রোজিন 45%। এই দুটো একসাথে আছে দানা আকারে। দানা আকারে আছে, 15 গ্রাম করে প্যাকেট হয়। এই 15 গ্রাম করে প্যাকেট 20 লিটার জল করতে পারে। অতিরিক্ত যদি লেগে যায় তাহলে 1 গ্রাম করে করতে হবে বন্ধুরা, এটা মাথায় রাখবে। আর যদি মনে করো যে লাগেনি, আমি আগে মেরে দেবো, ওটা আরো খুব ভালো বিষয়। যে আমার তো শোষক পোকা দেখা যায়নি, আমি শোষক পোকার কি ওষুধ মারবো না, এটা একদম করবে না। দেখা যায়নি তো কি আছে, আমাদের তো একটা ধারণা আছে যে এই ফলামুখে এই পোকাগুলো আক্রমণ করে, তাহলে আমি তার আগে মেরে দেবো। গাছ আমার সুন্দর পরিষ্কার চকচকে থাকবে, তাহলে তার দেখা পেলাম না, তার আক্রমণ করে দুটো গোজও আমার নষ্ট করলো না। তাহলে বন্ধুরা এই ওষুধটা লাস্ট টাইমে প্রত্যেক বন্ধুরা যার লেগেছে দাও। আর যার পুরো এরকম বার হয়েছে যে বুঝতে পারছো যে লাগছে না বা লাগার চান্স নেই, তার দরকার নেই, খরচা করার দরকার নেই। আর যার ভাব বুঝতে পারবে যে না মনে হচ্ছে একটু খারাপ মতন আছে, ওইখানটা লাগলে লাগতে পারে, তাহলে বলবে একবার মেরে দাও। তাহলে বলবো এই ওষুধগুলো একবার মেরে দাও। সব কোম্পানির আছে, তুমি খবর নেবে যে সব কোম্পানির আছে, তাহলে এই ওষুধটা একবার মেরে দিলে তুমি নিশ্চিন্ত থাকতে পারে বন্ধুরা। লাস্ট টাইমের কথা আমি বললাম, কয়েকটা ভিডিও পাতলা পাতলা করে দিয়ে এসছি বন্ধুদের, প্রত্যেক বন্ধুরা দেখেছে এবং ভালো, যারা আমার ভিডিও দেখে যারা যারা ইয়ে করেছে, অনেকে লিখেছে বা ফোন করেছে, প্রত্যেকের ভালো রেসপন্স পেয়েছে, ভালো হয়েছে। যেহেতু আমি কম টাকার সলিউশন দিয়ে আসি প্রত্যেক বন্ধুদের, তো আজকের মন থেকে বলছি বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যে চাষে একটু উপকার হচ্ছে, তাহলে বুঝতে পারছো সব তার মন থেকে বলা যায় না, যা যা করার করে দিও ফোনেতে। ভালো থাকবেন। আপনারা দেখছেন নিতাই মণ্ডল চাষবাস, উত্তরভাগ কল্পনা সার ভান্ডার। আবার দেখা হবে পরের ভিডিওয়। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। একটু নমস্কার করো বন্ধুরা। নমস্কার।